আমি একটা আপডেট দেব, সেটা হচ্ছে যে আমরা জানি যে ইংলিশ প্রফিসিয়েন্সি যেটা লেগে থাকে বিশেষ করে যারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করে থাকে তাদের ক্ষেত্রে, এবং তাদেরকে সিকিউর ল্যাঙ্গুয়েজ টেস্ট সেটা মূলত তাদেরকে পাস করতে হয়। এবং এই যে সিকিউর ল্যাঙ্গুয়েজ টেস্ট আছে এটা কাভার করে থাকে 4টা ল্যাঙ্গুয়েজ মডিউলস আছে, সেগুলো সেই 4টে মডিউল ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং। এখন যে অ্যাপ্রুভ যে সিকিউর ল্যাঙ্গুয়েজ টেস্ট প্রোভাইডার আছে, যেরকমের IELTS কিংবা ট্রিনিটি কলেজ লন্ডন কিংবা ল্যাঙ্গুয়েজ CRT, এরা কিন্তু আবার এটাকে ব্রেক করে তারা 4টে মডিউলকে তারা 2টা মেন কম্পোনেন্টে নিয়ে এসেছে। তো সেই 2টা কম্পোনেন্টের ক্ষেত্রে অনেকে কনফিউজ হয়ে যায় যে এই 4টে মডিউল থেকে কি 2টা মডিউল আনা হয়েছে কিনা। না, 4টে মডিউল, যেটা 4টে মডিউলই আছে, কিন্তু এটাকে 2টা কম্পোনেন্টে নিয়ে আসছে। ওই 2টা কম্পোনেন্টের ভিতরেই কিন্তু এই 4টে মডিউলই কিন্তু রয়ে গেছে। যেরকম স্পোকেন কম্পোনেন্ট আনছে, যেটা স্পিকিং আর লিসেনিং, এই 2টাই কিন্তু মডিউল রয়ে গেছে। সেখানে তারা তাদেরকে দেখাতে হবে যে তাদের ফ্লুয়েন্টি আছে, তারপর স্পন্টেনিয়াসলি আছে, ইফেক্টিভলি তারা এই টেস্টার অ্যাবিলিটি, এগুলো তাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে স্পিকিং এবং লিসেনিং 2টা মিলায়। আর একটা আছে রিটেন কম্পোনেন্ট, সেটার ভিতরে কিন্তু রিডিং এবং রাইটিং আছে। তা রিডিংয়ে মূলত তারা দেখে যে তারা আর্টিকেল, তারপরে রিপোর্ট, ন্যারেটিভ, এগুলো তারা পড়তে পারে কিনা এবং সেগুলো আনসার দিতে পারে কিনা। আর রাইটিংয়ে যেটা আছে সেটা যে টেক্সট টাইপ করা কিংবা লেটার্স টাইপ করা, ইমেলস টাইপ করা, এইগুলো পারে কিনা। তো আমার এটা শেয়ার করার কারণ হচ্ছে যে অনেকে আমাদেরকে এসে বলে যে এটা কি 2টা হয়ে গেছে কিনা। তো 2টা ওরা কি তার বলতেছে পারে না। তো 2টা হয়েছে সেটা কম্পোনেন্ট, কিন্তু 4টে মডিউল মিলে। আর মডিউল হচ্ছে স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং। আর একটা জিনিস আপনারা জানবেন যে এই B1 এর স্কোরিং হচ্ছে 4.5 থেকে 5.5, আর B2 হয়ে যাচ্ছে সেটেলমেন্টের ক্ষেত্রে সেটা মার্চ 2027 এর পরে, যে যারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবে, এবং সেই সময় তাদেরকে কিন্তু B2 তাদেরকে স্যাটিসফাই করতে হবে লেভেল, এবং স্কোরিং হচ্ছে 5.5 থেকে 6.5 পর্যন্ত। ধন্যবাদ।